ইরান ঘিরে রহস্য কেন দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হলো। ইরান কি যুক্তরাষ্ট্রের নজর থেকে বড় কিছু আড়াল করতে চাইছে? ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর চারদিকেই দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি আলাদাভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। তাহলে কি অপারেশন মিডনাইট হ্যামারের মতোই ইরানের বিরুদ্ধে আরেকটি অভিযান পরিচালনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, পর্দার আড়ালে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আসলে কি চলছে? ইরানের বিরুদ্ধে জারি থাকা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞাগুলো তুলে নিলেই কেবল মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমঝোতার চুক্তি করবে তেহরান। সম্প্রতি এমন আভাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 60% থেকে কমিয়ে আনার ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও মানতে হবে ইরানের দেওয়া সেই শর্ত। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পুরোপুরি সরে দাঁড়াতে হবে ইরানকে, তখনই কেবল মার্কিনীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। অন্যথায় ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথকেই বেছে নেবেন ট্রাম্প, এমন হুমকি দেওয়াও অব্যাহত রেখেছেন মার্কিন শাসক। সেই সাথে মধ্যপ্রাচ্যের দিকে নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণাও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝে নিজেদের নিরাপত্তা ও শত্রুদের প্রতিহত করার কৌশল রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় যাতে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোর খুব একটা ক্ষতি না হয়, সেজন্য এটির চারদিকে বাড়তি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ইরান। গত বছরের জুনে অপারেশন মিডনাইট হ্যামারের নামে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সেই অভিযানের ঠিক কয়েক ঘন্টা আগেও একই ধরনের নিরাপত্তা বলয় তৈরি করেছিল ইরানের সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক একজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, আইআরজিসির বিশেষায়িত ড্রোন ইউনিট ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে। এই মিসাইল কেন্দ্রগুলো থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে ইরান, এমন দাবি মার্কিনী ওই সাবেক কর্মকর্তার। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে নতুন কোন রণকৌশল অনুসরণ করছে ইরান? শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইরান মূলত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের উপরই বেশি ভরসা করছে বলে ধারণা সমরবিদদের। সম্প্রতি খোররাম শাহর 4 মডেলের নতুন আরেকটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে আইআরজিসি, যার হামলার পরিধি 2000 কিলোমিটার। আর ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামিও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত ইরান। শত্রুরা যদি আবারও ইরানকে ঘিরে আগ্রাসন চালায়, তাহলে তারা এমন প্রতিক্রিয়ার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। সৃজন মাহমুদ, নিউজ 24।